আমাদের তারেক রহমান যারা চেয়ারপারসন উনি একটি স্লোগান দিয়েছিলেন, সেই স্লোগানটি আমরা সকলে জানি তো কি, হিন্দি নয় পিন্ডি নয়, 9 লক্ষ নদীর সমান আগে আদর্শকে সুবর্ণান্ত রেখে যদি আমরা চলতে পারি, আমরা দল হিসাবে টিকে থাকবো, জিয়া রহমানের স্মৃতি অমর থাকবে। আমার ভাবতে অবাক লাগে, আজকে একটা বিপ্লবের মাধ্যমে যে সরকার আজকে অন্তর্বর্তী ইন্টারিম গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়েছিল, আজকে সে বিপ্লবের মূল চাকর ছিল মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া। কিন্তু পরিহাসের বিষয়, তাদের বিভিন্ন কার্যকলাপে আজকে জাতি সন্দেহ পোষণ করছে আগামী দিনে তারা কি করতে চায়। এখানে জনগণের নির্বাচিত মেয়র দেশের সর্বোচ্চ আদালত থেকে ঘোষণার পরে এখানে কোন কারণে বিলম্ব করা হচ্ছে সেটা কারণ মানুষ বোঝে না। এই বাংলাদেশের মানুষের কাছে প্রতিবন্ধ নয়। এর মাধ্যমে একটি কথাই প্রমাণ করে এই দলের মাধ্যমে ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে আগামী দিনের গণতন্ত্র নিরাপদ। আজকে এই গভর্নমেন্টের এই সরকারের আগামী দিনের কর্মকাণ্ড সত্যিকার অর্থে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে কিনা আজকের এই সেই কষ্ট দেখা দিয়েছে। আমরা গর্ববোধ করি, আমরা যখন হেঁটে যাই তখন বলে ওই বিএনপির ইশরাক হেঁটে যাচ্ছে, ওই ধানের শীষের ইশরাক হেঁটে যাচ্ছে, ওই কাজী আবুল বাশার হেঁটে যাচ্ছে, ওই বিএনপির কাজী আবুল বাশার হেঁটে যাচ্ছে, হামিদুর রহমান হামিদ হেঁটে যাচ্ছে। আমরা সেই রণাঙ্গনের মুক্তিযোদ্ধার কর্মী, বাংলাদেশের স্থপতির কর্মী। আমরা গর্ববোধ করি যেই দলের 3 প্রজন্ম নির্যাতনের চরম সীমানা অতিক্রম করে পর্বতের মতো দাঁড়িয়ে আছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। আমরা সেই দলের কর্মী, সেই স্থপতির কর্মী। আমরা বুকের ভিতর দুর্দান্ত সাহস নিয়ে আমরা 17টি বছর, আগামী বছর এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে, গণতন্ত্রকে অক্ষুণ্ণ রাখার জন্য বুকের তাজা রক্ত দিয়ে এই দেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী নিরন্তর সংগ্রাম করে গেছে। ইংরেজিতে একটি কথা আছে, we never lose, either we win, neither we learn। আমরা কখনো হারি না, হয় আমরা জিতি না হয় আমরা শিখি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ২ বছর আগে ৩০শে মে তিনি শাহাদাত বরণ করেন। কিন্তু তার আদর্শ, তার স্বপ্ন এবং বাংলাদেশের প্রতিটি তার অপরিসীম ভালোবাসা আজও আমাদের হৃদয়ে গেঁথে আছে। ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধা তার বীরত্বপূর্ণ ভূমিকা, স্বাধীনতা ঘোষণা এবং সমাজবনের তার নেতৃত্বে আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরব উজ্জ্বল প্রতিভা। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ যখন রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটের দেশকে গ্রাস করেছিল, তখন জিয়াউর রহমান তিনি জাতিকে ঐক্যবদ্ধ করে গৌরবনীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। তার হাত ধরে বাংলাদেশ উন্নয়ন ও উৎপাদনের এক নতুন দিগন্ত প্রতিষ্ঠিত হয়েছিলেন। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদায়ী আত্মা কামনা করি এবং তার স্বপ্ন বাস্তবায়ন প্রতিজ্ঞাবদ্ধ হই। আমাদের বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশপতি বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। জনগণের কাছে আমাদেরকে স্পষ্টভাবে তুলে ধরতে হবে যে এই সরকারের উদ্দেশ্য নিয়ে
কোনো এক উদ্দেশ্য নিয়ে এখন প্রশ্ন কিন্তু দেখা দিয়েছে। তারা মানবিক করিডোরের নামে দেশের ভেতরে যে ষড়যন্ত্র শুরু করেছে, সেই ষড়যন্ত্রকে আজকে আমাদেরকে রুখে দিতে হবে। এই মানবিক করিডোরের নামে আমরা যদি কোনো বিদেশি বহির দেশের কোন সেনাবাহিনীকে আমরা প্রবেশ করতে দিই বাংলাদেশে একবার, তাহলে আপনারা পৃথিবীর মানচিত্রের ইতিহাস দেখেন আপনারা যে যেখানে এই ধরনের ঘটনা ঘটেছে মিডল ইস্ট, মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশে, সেই দেশের চূড়ান্ত পরিণতি কি হয়েছে, করুণ পরিণতি হয়েছে। সেই দেশ আমরা বাংলাদেশকে, যেটা আমাদের দল থেকে বলা হয়েছে, আমরা গাছাতে পরিণত হতে দেব না, আমরা কোন ধরনের বাংলাদেশ বিরোধী চক্রান্ত ষড়যন্ত্রকে সফল হতে দেব না। এটা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ ধারণ করা প্রত্যেকটি রাজনীতি নেতা কর্মীর মূল দায়িত্ব বলে আমি মনে করি। দ্বিতীয়, আমরা দ্রুততম সময় এই সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে, সকল ষড়যন্ত্রকে পরাজিত করে একটি জনগণের সরাসরি নির্বাচিত সরকারকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসা হোক, যেটা আমরা অতি দ্রুত সময় দেখতে চাই। আমাদেরকে আন্দোলন শিখাইতে হবে না, আন্দোলন তারা করেছে, জনগণকে ভুল বোঝালে হবে না। 17টি বছর আমরা রাজপথে থেকে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, হরতাল করেছি,